বন্ধুরা, মে মাসের শুরুতেই ড্রাগন বাগানের পরিস্থিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি পরিমাণ ফুল এলো, কি পরিমাণ ফল সেট হয়েছে, আর আগামী দিনে এই গাছ থেকে অধিক ফুল এবং ফল পেতে আমরা কি কি ধরনের পরিচর্যা করতে পারি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আপনাদের বাগানের পরিস্থিতি এই সময় কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, আমাদের এই কমার্শিয়াল ড্রাগন বাগানে দেখুন, মে মাসের প্রথমেই এই গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে এবং কি পরিমাণ ফুল আসছে। এই দিকে দেখুন, আবার ওই দিকে চারদিকেই প্রচুর ফুল আসছে, বেশ কিছু ফল সেটও হয়েছে। এই যে এইখানে দেখুন জাম্বো রেড, এটা এই দিকে, আবার এই দিকেও ফল সেট হয়েছে। এভাবে দেখুন গাছ জুড়ে প্রচুর ফুল এসেছে, আজকেও বেশ কিছু ফুল ফুটবে। এই দিকে আবার ওই দিকেও জাম্বু রেড ছাড়াও যেমন মরক্কান রেড, এছাড়া সিয়াম রেড, প্রায় সমস্ত ভ্যারাইটির গাছেই অলরেডি ফুল এসে গেছে। আরও দেখুন নতুন নতুন কুড়ি আসছে। গাছের গ্রোথ দেখুন যথেষ্ট ভালো। আপনাদের ড্রাগন গাছে যদি এখনো ফুল না এসে থাকে, তাহলে তার জন্য আপনারা কি ধরনের পরিচর্যা করবেন, আর যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো যাতে গাছ থেকে ঝরে না যায়, তার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবেন। অর্থাৎ এই মাসে ড্রাগন গাছের উপর সম্পূর্ণ পরিচর্যা। বন্ধুরা, এই যে গাছে ফুল এসেছে, যখন ফুলের কুড়ির আকার মোটামুটি এরকম হয়ে যাবে, এই অবস্থায় আপনারা অবশ্যই গাছে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন, এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে অবশ্যই প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক মিশিয়ে তারপর একসাথে স্প্রে করুন। আর এই যে ফুলের কুড়িগুলো আছে, অধিক রোদের কারণে এগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। কারণ আমরা জানি টেম্পারেচার 40 ডিগ্রির উপরে যদি চলে যায়, যদি 41 বা 42 ডিগ্রি এরকম টেম্পারেচার হয়ে গেলে এই ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে। এখন সেটাই আপনাদের বলবো। যদি টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছে গ্রিন মিরাকেল স্প্রে করতে পারেন। প্রতি 7 দিন ছাড়া একবার করে এই সময় আপনাদের লাগাতার গ্রিন মিরাকেল স্প্রে করতে হবে। গ্রিন মিরাকেল আপনারা অনলাইনে পেয়ে যাবেন অ্যামাজন থেকে। এছাড়া আপনাদের যে সমস্ত স্থানীয় দোকান আছে সেখানেও খোঁজ করলেও পেয়ে যেতে পারেন। বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, তারা অ্যামাজন থেকে গ্রিন মিরাকেল পেয়ে যাবেন। গ্রিন মিরাকেল আপনারা নেবেন প্রতি লিটার জলে 3 ml, আর এটা সকালের দিকে স্প্রে করবেন, অর্থাৎ রোদ উঠে যাওয়ার জাস্ট আগে স্প্রে করবেন। এছাড়া এই যে আপনারা দেখুন ড্রাগন গাছে আমরা যেটা স্প্রে করে থাকি, এবং অনেক ভিডিওতে আমি আপনাদের বলেওছি, কেওলিন ক্লে পাউডার, বা যেটাকে আমরা চায়না ক্লে পাউডার বলি, সেটা আপনারা স্প্রে করতে পারেন। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বৃষ্টি হলে এটা কিন্তু ধুয়ে যায়। এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এই সময় অবশ্য আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন। প্লেনোফিক্স একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন, আর্টিফিশিয়াল প্ল্যান্ট হরমোন। এটা আপনারা প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা সেই হিসাবে মিশিয়ে নিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন। তাহলে এই স্প্রেগুলো আপনাদের করতে হবে। আর তার সঙ্গে আর দুটো স্প্রের কথা আমি আপনাদের বলবো। একটা হলো 0-52-34, যেটাতে 0% নাইট্রোজেন রয়েছে, 52% ফসফেট রয়েছে, 34% পটাশ রয়েছে। আপনারা অনলাইনে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। এটা আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে 4 গ্রাম। এটাও সকালের দিকে স্প্রে করবেন। আর কীটনাশক, ছত্রাকনাশক যদি প্রয়োজন হয়, বৃষ্টি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। তাই অবশ্যই দেখে আপনারা গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন, যদি ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে তবেই। অন্যথায় এই সময় আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন না, কারণ গাছে যেহেতু ফুল আসছে, তাই কড়া ডোজের যদি কোনো ছত্রাকনাশক এই সময় আপনারা স্প্রে করেন, এই ফুলগুলোর হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে গাছ থেকে ঝরে পড়ে যাবে। আর যদি ছত্রাকনাশক আপনাদের স্প্রে করতে হয়,
সেক্ষেত্রে আপনারা এন্ট্রাকল বলে যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে। এটাও সকালের দিকে আপনারা স্প্রে করবেন। আর তার সঙ্গে আরেকটা খাবারের কথা আপনাদের বলবো, যেটা স্প্রের আকারে এই সময় অবশ্যই গাছে দিলে ভালো হবে, সেটা হলো 0050 বা সালফেট অফ পটাশ। আমাদের যেমন ইফকো কোম্পানির রয়েছে পশ্চিমবঙ্গে, আর বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা আপনাদের মার্কেটে পেয়ে যাবেন কুইক পটাশ বলে যে প্রোডাক্টটা রয়েছে, সেটা আপনারা প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, সেম কাজ হবে। সুতরাং এই কাজগুলো আপনাদের করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করছেন সেই সমস্ত ছাদ বাগানি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই সময় যদি এখনো পর্যন্ত আপনাদের গাছে ফুল না এসে থাকে তাহলে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার, মিক্সড ফার্টিলাইজার এই সময় গাছের গোড়ায় আপনারা, আর তার সঙ্গে অল্প পরিমাণ হয় গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। এক্ষেত্রে আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টবের সাইজ অনুসারে 1 থেকে 2 চামচ হাড়ের গুঁড়ো। তার সঙ্গে সঙ্গে পটাশের চাহিদা মেটানোর জন্য আপনারা 0050 ব্যবহার করতে পারেন টবের সাইজ অনুসারে। যদি 10 থেকে 12 ইঞ্চির টবে আপনাদের ড্রাগন গাছগুলো থাকে, সেক্ষেত্রে আপনারা 1 চামচ থেকে 1.5 চামচ পর্যন্ত এসওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। এই কাজগুলো এখন করুন, তাহলেই গাছে ফুল আসবে। মূলত পটাশ এবং ফসফেট জাতীয় খাবার এই সময় গাছে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা যেমন মোমোবিন স্প্রে করতে পারেন, ট্রাস্কো স্প্রে করতে পারেন। এছাড়া অ্যাগ্রোমিন গোল্ড যেটা আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা স্প্রে করুন। এটার ডোজ হবে প্রতি লিটার জলে 1 ml, যদি সেটা লিকুইড ফর্মে থাকে। আর যদি সেটা পাউডার ফর্মে থাকে তাহলে সেটা 1 থেকে 1.5 গ্রাম। বন্ধুরা, এই কাজগুলি আপনারা করুন, তাহলেই গাছ থেকে প্রচুর ফল পাবেন। এবং যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো ঝরে যাবে না, ফুলগুলো হলুদ হবে না, এই পরিচর্যাগুলো করলেই। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, যে সমস্ত বাগানি বন্ধু আছেন, যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওয়। নমস্কার।